নমস্কার, আমি পূজা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি পূজাস ড্রিম প্ল্যানেটের নতুন একটি ব্লগ। তাই যারা আমার এই ব্লগটি নতুন দেখছেন তাদের সবাইকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করব আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার এই ব্লগটি। আপনারা আমার সাথেই থাকুন। আজ মঙ্গলবার, ঘড়িতে বাজে এই 5:30 মতন। তাই সকালে উঠেই সমস্ত বাসি কাজগুলো যা যা থাকে সেগুলোই সেরে নিচ্ছি। তাই সবার আগেই জল এসে গেছে কলে, আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। সকালের শুরুতেই এই ছোট ছোট কাজগুলো যদি সারা হয়ে যায়, মাথা থেকে অনেকটাই চাপ হালকা হয়ে যায়। তাই আমি চেষ্টা করি রোজই সকালে উঠে সমস্ত ছোট ছোট যা কাজগুলো থাকে সেগুলোই সেরে নেওয়ার। ওদিকে তো আমার গুড্ডু সোনা ঘুমোচ্ছে, এরই ফাঁকে সমস্ত কাজ সেরে নেওয়া, তারপরে রান্নাটা বসিয়ে দেওয়া। আজকে তো আবার ওর স্কুল আছে, আর আজকে আবার আমার হাজবেন্ড একটু বেরোবে অফিসের কাজে, বাইরে যাবে। এই যে দেখুন, আমার গুড্ডু সোনা গতকাল রাতে পরোটা বেলে দিয়েছিল আমার জন্য, বলেছিল মাম্মা তুমি ওটা পরোটা করে দাও, কিন্তু আমার কাজের মাঝে ওর জন্য আর পরোটা করে দেওয়া হয়নি। ছোট করে কি সুন্দর লুচি করে দিয়েছিল দেখুন। আর এরই ফাঁকে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি। সকালে উঠে সবার আগে গ্যাসটা পরিষ্কার করে নিলে রান্নার আগে বেশ ভালো লাগে, ভালো করে মন দিয়ে রান্নাটা শুরু করা যায়। ব্যাস, মোটামুটি পরিষ্কার যা করার ছিল কাজ আমার হয়ে গেছে। এরপর আমি আমার থাইরয়েডের ট্যাবলেটটা খেয়ে নিলাম। সকালে উঠেই জল খাওয়ার সাথে সাথেই আমি আগে ওষুধটা মনে করে খেয়ে নিই, না হলেই কাজের মাঝে ভুলে যাই। এরপর দুটো গ্যাসই অন করে আগে আমি প্রণাম করে নিই। রান্না বসানোর আগে এই কাজটা করলে আমার ভালো লাগে, ঠাকুরকে প্রণাম করে নেওয়া হয়। এরপর আমি একটা গ্যাসে চা আর একটা গ্যাসে গরম জলটা আগে বসিয়ে নিলাম। গরম জলটা ঢালার পরেই আমি আগে চালটা ধুয়ে চালটা বসিয়ে নেব। আজকে ভেবেছি সকাল সকাল সমস্ত কাজগুলো করে নেব, আর গুড্ডুকে তো স্কুলে নিয়ে যাব, একেবারে স্কুল থেকে নিয়ে চলে আসব, একসাথেই দুটো কাজ হয়ে যাবে। কারণ আমার হাজবেন্ড তো আজকে থাকবে না, ও তো বাড়িতে, তাই আমাকেই সবটা সামলাতে হবে। অফিসের কাজে 3 দিনের জন্য বাইরে যাচ্ছে, কলকাতাতেই থাকবে কিন্তু অনেকটাই দূর বাড়ি থেকে, তাই আসা সম্ভব নয়, ওখানেই হোটেলেই থাকবে। তো এই 3 দিন আমাকেই একা সামলাতে হবে আমার ছেলেকে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর দেখুন ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর চায়ে একটু চিনি দিয়ে দিচ্ছি আগেই, আর ফুটলে তারপরে চায়ের পাতাটা দেবো। আর এখানে আমি চালটা ধুয়ে বসিয়ে দিলাম, ভাতটা তাড়াতাড়ি হয়ে গেলে তরি তরকারিগুলো হয়ে যাবে। আর আমি একটু চায়ে আদা দিয়ে দিচ্ছি। এখন যা বর্ষাকাল, মাঝে মাঝেই তো ঠান্ডা লেগে যাচ্ছে, তাই জন্যই একটু আদা দিয়ে চাটা খেলে সকালে ভালো লাগে। এরপরই আমি বসিয়ে দিলাম আমার ছেলের সুজি।
সুজিটা খাইয়ে স্কুলে পাঠাবো, তাই সবার আগে সুজিটা নেড়ে নিচ্ছি। দেখি যদি একটু হাতে সময় পাই সুজিটা একটু নেড়ে রেখে দেবো। সুজিটা নাড়া থাকলে বর্ষাকালে পোকাও লাগে না, আর রান্নাটা করার আগে তাড়াতাড়ি হয়েও যায়। সুজিটা জাস্ট একটু দিয়ে আমি মাখনটা দিয়ে বসিয়ে দিতে পারি, কিন্তু এই কাজের মাঝে আর সুজিটা নেড়ে রাখা হয়নি, তাই আগে সুজিটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর এরপর আমি গরম জল তো আমার কড়াই থাকে ফ্লাস্কে, তাই গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় ছেলের খাবারের জন্য গরম জলটা ইউজ করি, আর জলটা তো ফোটানোই থাকে। এরপর একটু বাটার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এরপর ভাবলাম একটু মসুর ডাল বসিয়ে দিই, তাই ভাতের মধ্যেই এই যে ছোট কৌটোতে মসুর ডালটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, এদিকে আমার ডালটাও হয়ে যাবে। তারপর এদিকে পটল ভাজতে বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড বলল যে আজকে হালকা কিছুই খেয়ে যাব অফিসে, কারণ কাল থেকে তো আবার ওদের হোটেলে খাওয়ার হবে। তো হোটেলের খাবার তো ভালো করে হয়তো হজম টজম হবে না, তাই বললো যে আজকে সিম্পল ডাল, একটু পটল ভাজা করে দিও, একটু আলু ভাতে মেখে দিও। আমি ভাবলাম ঠিক আছে থাক, তাহলে একটু আমাদেরও সবার জন্য একটু পটল ভাজা করে নিই। বর্ষাকালে বেশি তরি তরকারি খেতে ভালোও লাগে না, আজকে ডাল ভাজাভুজি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আমি পটলটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি ফ্রিজে তো একটু ঢ্যাঁড়স ছিল, তাই ভাবলাম যে ঢ্যাঁড়সটাও একটু ভেজে নিই। আর তারপর তো আমার ছেলের আবার ফেভারিট ওর আলু ভাজা, ভাবছিলাম অনেকদিন তো আলু ভাজা করে দিইনি, আজকে যখন ভাজাভুজি হচ্ছে তেলের মধ্যে একটু আলুটাও ভেজে নেবো। এরপর ঢ্যাঁড়স ভাজাটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে আমি আলুটা সরু সরু করে লম্বা লম্বা করে কেটে বসিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আমার ছেলে আবার দেখাবে আঙুল দিয়ে যে বাম্মা আমাকে এরকম লম্বা লম্বা করে আলু ভেজে দেবে, তাহলে ও আলু ভাজাটা খেতেও সুবিধা হয়, ধরে ধরে একা একাই খেয়ে নেয়। ভাত খাওয়ার সময় আমি ওকে দিয়ে দিই কয়েকটা বাটিতে, ও একা একা খায় আর আমি ভাতটা খাইয়ে দিই। এরপর আমি আমার হাজবেন্ডকে একটু আলু ভাতে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে দিচ্ছি। আর ওর জন্য একটু ডিম সেদ্ধ বসিয়েছিলাম, যে ওকে ডিমটাও মেখে দেবো। সকালবেলা এই গরম ভাতে এই আলু ভাতে মাখাটা বেশ ভালো লাগে। আমার তো আর তাড়াহুড়োতে খাওয়া হয় না, কিন্তু ওকে যখন আমি করে দিই আমার বেশ ভালোও লাগে, আর আমার ছোটোবেলার কথাও মনে পড়ে যায়, যখন স্কুল যাওয়ার আগে মা আমাদেরকে এই ভাত আলু সেদ্ধ একটু মেখে দিত, আর আমরা দিব্যি একটু ফ্যানে ভাত খেয়ে স্কুলে চলে যেতাম। ব্যাস আমার মোটামুটি সকালে রান্নাও কমপ্লিট, আর গ্যাস মুছে সমস্ত বাসন মেজে আমার এদিকে কাজও কমপ্লিট। আর ওদিকে আমাকে আবার হাজব্যান্ডকে ছাড়তে হবে, ওর আবার ব্যাগ ট্যাগ যাবে, নিয়ে যাবে কয়েকটা জামা কাপড়ও তো লাগবে, ওখানকার অফিসের ড্রেস। এরপরে আমার ছেলে দেখুন বলছে আমাকে লজেসটা দাও, ও নাকি পাপার সাথে বেরিয়ে যাবে। ও ভাবছে যে পাপাও যদি ওকে নিয়ে যায়, সেই জন্য দেখুন জুতো পরে রেডি, ও আগে যাবে। ওর বাবা ওকে বোঝাচ্ছে যে দুদিন তুমি মামামের কাছে থাকবে, কিন্তু দুষ্টুমি করবে না, ভালো করে শান্ত হয়ে থাকবে। কিন্তু ও তো ভাবছে যে বাবার সাথেও যাবে, বাবাকে ভাবছে যে বাবা হয়তো ওকে নিয়ে যাবে। আর দেখুন ছেলের এরপর কান্না শুরু হবে। এই ছোট ছোট মুহূর্তগুলো খুবই কষ্টের, না পারা যায় বোঝানো, না পারা যায় থাকা। এরপর ওর পাপা ওকে কোনো রকমে বোঝাচ্ছে যে ওর জন্য গেম কিনে আনবে, খাবার কিনে আনবে। তারপরে এই যে ছেলের কান্না, পাপা তো অফিস বেরিয়ে গেল, এবার আমাকেই সামলাতে হবে। এরপর দেখুন কোণে গিয়ে শুয়ে আছে কাঁদছে, আর আমি ওকে বোঝাচ্ছি কিন্তু কিছুতেই বুঝবে না। তারপরে আমি ওকে আবার সামনে নিয়ে এসে মাথা ঠান্ডা করে আদর করে বোঝানোর চেষ্টা করছি, কারণ স্কুলে যাবে, স্কুলে আজকে আবার ওর পরীক্ষা আছে, তাড়াতাড়ি করে ওকে তো আবার রেডি করতে হবে, আবার একটু পড়াতেও হবে, নালে তো মনে থাকবে না, ভুলে যাবে। মাঝে মাঝে তো যা দুষ্টুমি করে, পড়া কি আর মনে থাকে সহজে। আর এই যে কাঁদছে দেখুন আমার ছেলে, তারপরে ওকে আমি একটু বোঝাচ্ছি, আবার তো খাওয়াচ্ছিও, এর ফাঁকে আবার একটু পড়াশোনাও করাচ্ছি। যে কত কি যে চাপ যায় একটা মায়ের ওপর, সে একমাত্র মাই জানে।
কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে আমার সন্তানকে তো আমি একমাত্র ভালো বুঝি, যে ওকে কিভাবে রাজি করানো যায়, ওকে কিভাবে শান্ত করা যায়, ওকে কিভাবে আদর করে বোঝানো যায়, সেটা একমাত্র আমিই বুঝি। আমার সন্তানকে আমি কতটা কিভাবে ওকে ঠান্ডা করতে পারি। এই যে আমার ছেলেকে মোটামুটি একটু শান্ত করিয়ে আমি পড়তে বসিয়েছি। আর দেখুন ওকে আমি আঙুল দিয়ে দিয়ে পড়ানো শেখাচ্ছি। ছোটবেলায় আমার মা যেমন আমাদেরকে শিখিয়েছিল ঠিক সেরকম। আবার এদিকে আবার ও একা একাই জামা পরছে। এখন সব কাজই মোটামুটি বলে কি আমি একা একা করব। এই যে আমি ওকে স্কুলের জন্য রেডি করিয়ে নিচ্ছি। আর এদিকে আবার ওর তো স্কুলে দুটো টাই, আর একটা টাই খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একটা টাই কোনো রকমে পরিয়েছি। এই যে ছেলে আমার স্কুলের জন্য রেডি, ওকে আমি এবার নিয়ে যাব স্কুলে। এরপর ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে, পাশেই তো গঙ্গা। এরপর ভালোই হলো, এত সৌভাগ্য হবে বুঝতে পারিনি। হঠাৎ করেই গঙ্গায় এলো বান, এত সুন্দর লাগছিল। মা গঙ্গায় যখন বানটা আসছিল, আর এত সুন্দর আওয়াজ, মানে কি বলবো, এক অদ্ভুত মুহূর্ত। তারপরে ছেলেকে, এই যে ছেলের স্কুল তো পরীক্ষা তো আজকে বেশিক্ষণের নয়, তাই এখানে ছুটি হয়ে গেছে। এই যে দিদিমণি ওকে কার্ডটা দিয়ে দিল, ওর কার্ডটা। এরপর আমি ছেলেকে হাত ধরে ধরে স্কুল থেকে বের করছি। আর এই যে ওর চোখ গেছে একটা টিকটিকির ওপর। এবার টিকটিকিটা কোথায় গেল, এবার ওকে খুঁজতে হবে। আমি বলছি চল, বৃষ্টি এসে যাবে। তারপরে এই যে হাত ধরে ধরে ওকে আমি বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। আবার তো ওর বায়না একটা ললিপপ কিনে দাও, আর এদিকে ওর পাপা নেই, মাঝে মাঝেই তো ঘ্যান ঘ্যান করছে। তাই জন্য ভাবলাম ঠিক আছে, আজকে একটা ললিপপ কিনে দেওয়াই যেতে পারে। এরপর আমি আমার গুড্ডু সোনাকে একটু ভাত খাইয়ে এই যে আপেলটা কেটে দিয়েছি, ও আপেলটা খাচ্ছে। এরপর আমি খেয়ে নেবো, আর ও টিভি দেখছে। দেখুক বসে বসে, তারপরে ঘুম এসে যাবে, ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। কিছুদিন আগে এই মাসাবিয়া ছিল ওর ফেভারিট কার্টুন, এখন আবার পাপা পিগও হয়েছে। এই যে ঘুম থেকে উঠে আবার একটু কান্না। অন্যদিন কিন্তু আমার ছেলে কাঁদে না, সবসময় হাসি মুখে ঘুম থেকে ওঠে, কিন্তু এই যে যেহেতু পাপা নেই সেহেতু একটু মনটা খারাপ। এরপর আমি একটু সন্ধে দিয়ে দিলাম, আমার গোপুসোনাকেও একটু সেবা দিয়ে দিলাম, দিয়ে আমি চলে গেলাম আমার ছেলেকে পড়ানোর জন্য। রোজই এই পড়ানোর অভ্যাসটা না থাকলে যতই যাই হোক, কিন্তু ওর মনে তো থাকবেই না। আর এই অভ্যাসটা যদি না তৈরি করা হয়, পরে ভবিষ্যতে ওর পক্ষেই খারাপ হবে। তাই চেষ্টা করি হাজার কাজের মাঝেও ওকে রোজ দুবেলা একটু করে হলেও পড়তে বসানোর। আর এই যে দেখুন আমার ছেলে মোটামুটি একটু হাসি মুখে পড়ছে। আর এই সমস্ত ছবি দেখে পড়তে তো ভীষণই ভালোবাসে, বিভিন্ন রকম আওয়াজ করে, অঙ্গভঙ্গি করে, যে কে কীরকম করে কথা বলে, কে কীরকম করে, এই যে হাতির সুর, ছাগল ছানা কেমন করে লাফিয়ে চলে, এই সমস্ত কিছু ও দেখিয়ে দেখিয়ে আমাকে বলে। পরীক্ষায় গিয়ে আন্টিদের কাছে কতটা কি বলতে পারবে, বা কি আদৌ কি বলবে বা বলবে কি না আমি জানি না, কিন্তু এই যে আমার কাছে যে এই যে ভালোবেসে হাসি মুখে পড়ছে, এই যে বুঝে বুঝে কি সুন্দর খেলার ছলে যে বলছে, এটাই আমার কাছে অনেক পাওয়া, এটাই আমার পরীক্ষার নম্বর। আমি আর কিছু চাই না। আমি তো জানি আমার ছেলেকে আমি পড়াচ্ছি, ব্যাস এইটুকুই। আমি ছোটবেলা থেকে আমার পড়াশোনাকে অনেক যত্ন করতাম, আর অনেক ভালোবাসতাম। তাই পরীক্ষার আগের দিন একটু তো টেনশন হতোই, কিন্তু আমি কোনোদিনও অসৎ উপায়ে কোনো কাজ করার চেষ্টা করিনি। তাতে যদি নাম্বার কম হয় তাও ভালো, কিন্তু ভগবানের আশীর্বাদে ছোটবেলা থেকে ভালো নাম্বার পেয়েছি, এবং দিদিমণিদের আন্টিদের স্নেহ ভালোবাসাও পেয়েছি। আমার ছেলে এত দুষ্টুমি করে, তাও আন্টিরা ওকে খুব ভালোবাসে। ও যে এই যে সুন্দর করে আন্টিদেরকে ঠাম্মি দিদা, ঠাম্মি আন্টি, দিদা আন্টি বলে ডাকে। তারপরে আন্টিরা, এমন ছোট ছোট যারা আন্টিরা আছে তারাও ওকে খুব ভালোবাসে, স্কুলে গেলে বুঝতে পারি। এরপর আমি আমার ছেলের জন্য যে ওর প্রোটিন পাউডারটা করে রাখি, সমস্ত খাবারে মিশিয়ে রাখি বাদাম গুঁড়ো দিয়ে, এটা আমি করে নিচ্ছি। এই যে সমস্ত রকম কাজু, আখরোট, কাঠবাদাম, ওগুলোকে আগে ঘি দিয়ে ভেজে নিয়েছি। এরপরে আমি মাখনাটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে
ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো আর সমস্ত খাবারে অল্প অল্প করে মিশিয়ে ওকে খাওয়াবো। এই যে শীতের শুরুতে কিংবা বর্ষাকালে যখন সিজন চেঞ্জ হয় আমি ওকে এই গুঁড়োটা করে দিই, তাতে কি হয় ওর ঠান্ডাটা লাগে না। এরপর আমি একটু আজকে ছোলার ডাল বসাবো, তার জন্য একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে এলাচ আর একটু হিং দিলে ছোলার ডালটা খেতে ভালো লাগে। আর এরপর ছোলার ডালটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাই গ্রেট করে দিলাম একটু আদা কুচি। আর টমেটোটা দেবো না, আজকে তো আমি যেহেতু একা খাবো আর আমার ছেলেকে একটু ভেবেছি যে ওকে একটু ডাল দিয়েই পরোটা করে দেবো, করে খাবো আমি আর আমার ছেলে দুজনে মিলে, তাই আগে সেদ্ধ করা ডালটা বসিয়ে দিলাম। এরপর সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, একটু ছোলার ডাল মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ও হ্যাঁ, আর অল্প অল্প জিরে গুঁড়ো। আর মাকে সবসময় দেখেছি ছোলার ডাল এইভাবেই করতো, আর খেতেও ভীষণ ভালো লাগতো। আর অন্য সময় তো আমার ছোলার ডাল খাওয়া হয় না, অতনু খেতে ভালোবাসে না ঠিক, তাই জন্য আমারও করা হয় না। যেহেতু ও নেই তাই ভাবলাম যে আজকে একটু ছোলার ডাল করি। অনেক দিন পর মাঝে মাঝে এই নিজের জন্য রান্নাগুলো করতে বেশ ভালো লাগে, অল্প হলেও করে খাই আমি, নিজেকে একটু ভালো লাগে আর কি। এরপর আমি পরোটাটাও ভেজে নিচ্ছি লাল লাল করে। আমি আর যেহেতু আমার ছেলে খাবো, তাই জন্যই আমাদের জন্য 3টে পরোটা, আমার 2টো আর আমার ছেলের 1টা, তাহলেই হয়ে যাবে আজকের মতো রান্না। এরপর ছোলার ডালটা একটু মাখো মাখো হয়ে গেছে, ছোলার ডালটা একটু মাখো মাখো হয়ে গেলেই ভালো লাগে, একদম ঝোল ঝোল ভালো লাগে না। পরোটা দিয়ে তো খাবো। আর এই যে আমার ছোট্ট সোনাটা দেখুন এসে গেছে ওর ডিউটিটা করতে, ওকে বলতে হয় না এখন। রোজ সন্ধেবেলা পড়াশোনা করেই একটু টিভি দেখে, তারপর নিজে নিজে এসে গপু সোনাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। আর এই যে দেখুন ও নিজে নিজে, আমি বলি যে ঠিক আছে থাক, ও নিজে নিজে যেটা পারে করুক, আস্তে আস্তে ও ঠিক হবে আস্তে আস্তে। এরপর দেখুন ও কি সুন্দর আদর করে করে রোজ ওদেরকে ঘুম পাড়ায়। আবার সকালবেলা তো আমি পুজো দিই, রাত্রিবেলার এই কাজটা ও আমাকে আর বলে না, ও নিজে নিজেই করে দেয়। এরপর ওদেরকে ও টাটা করে দিয়ে চলে গেল ওই ঘরে। আর আমিও প্রোটিন পাউডারটা মিক্সিতে গুঁড়ো করে এই যে ঠান্ডা করে ঢেলে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।